কি গো, কি করছো তুমি ফ্রিজ খুলে? ওই যে আসছে দেবে এখানে এবার। কি করছো বাবা ছেলে মিলে দুজনে বুঝে কি কি মিষ্টি খাচ্ছো আবারও? অনেক কালকে থেকে মিষ্টি খেয়েই যাচ্ছে। মিষ্টি আছে বলে কি যেই জন্য মিষ্টি খাবে সব সময়? এই মানুষের বয়স হলে মিষ্টি খাওয়াটা কমিয়ে দেয়, তুমি দেখে বেশি আর মিষ্টি খেয়ে যাচ্ছো। কি করে যাচ্ছে? যখন জয়দেব বাড়িতে গেলি উনি তখনও দেখি ফ্রিজ খুলে টুপ করে মিষ্টি মুখে দিয়ে দিল, এরকম করে যাচ্ছে। তারপরে ঠান্ডা মিষ্টিগুলো খাচ্ছে। খাবারটা আমি আনতে যাবো তার তুমি এর মধ্যে এইসব মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছো। আর রাতে মিষ্টি পাবে না কিন্তু। মিষ্টি দেবে না, আর মিষ্টি দেবে না, মিষ্টি দেবে না। ওখানে রসগোল্লা ঢুকেছে, তুই আর আমি খাবো। মিষ্টি দেবে না আর। কি অবস্থা! ঠিক আছে, যাও যাও খাবার নিয়ে আসো। হ্যাঁ, এখন কি করবে? এখন খাবার নিয়ে আসো। ঠিক আছে, বসো। না, মিষ্টি খাওয়া বন্ধ। আর মিষ্টি খাবে না। এই যে দেখো রাতের জন্য কি বানিয়েছি। এই কদিন থেকে নিরামিষ খেয়েছো তো, আজকে একটু মাছও করেছি, ডিমও করেছি, সবই করেছি। দেখো ডিমের কারি করেছি রাতের জন্য, আলু দিয়ে। হ্যাঁ, আলু দিয়ে আর এই ডিম কষা করেছি। ভালো, এবারে মিষ্টি খেয়ে এবার ঝাল ঝালটা খাবে। কি সত্যি! এবার রুটিটা আমি আগে ছেড়ে দিলাম। আচ্ছা দাও। রুটিটা ছেড়ে দিলে ছেলে সুবিধা হয় খেতে। হ্যাঁ, রুটিটা এখানে রাখলাম। আচ্ছা, তোমাকে এই যে রুটি দিয়ে দিলাম। তোমার তো আবার ছেঁড়া পছন্দ হয় না। এই যে নাও, ডিমের কারিটা দিয়ে দেবো এখানে। যাও। একদম তো কষা কষা, থালার মধ্যে দিয়েই দেওয়া যায়। ওমা সকালে যে পটলের ইয়েটা করলে নেই? হ্যাঁ 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 আছে। আরে দুটো হাতে জোড়া ছিল না। বলো যে যা কাণ্ড কারখানা করছে সেই দেখেই এমনি ভুলে যাবে। সত্যি কথা, আমি ভুলেও যাই। কি অবস্থা যে বাবা! ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে খাওয়া শুরু করি। একদম একদম মানে আর এখন মানে কি করবে সে আর পাচ্ছে না। সে এখন মানে খাওয়ার জন্য বন্ধুদেরকে বলে যাচ্ছে। মানে এখন যদি বাঁচা যায়, এখন বন্ধুদের বলে যদি বাঁচা যায় এখন। ঠিক আছে, আমি দাঁড়া পটল পোস্তটা নিয়ে আসছি। পটল পোস্ত এই যে। হ্যাঁ, কি সুন্দর পটল লাগছে। পোস্তটা হেভি হয়েছিল। হ্যাঁ, কালারটাও সুন্দর হয়েছে না? হ্যাঁ, না, আসলে পোস্তর কালারটা এমনিই ভালো আসে না। এই যে তোমার দিয়ে দেবো থালার মধ্যে। দাও এখানে। আমাদের কিন্তু অনেকদিন আলু পোস্ত করা হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এই সবজি টবজি এসব করা হয় তো, এক একজনের বাড়িতে আছে মানে আলু পোস্ত আর ডাল। আলু পোস্ত ডাল হলে কিছু লাগে না। তোর ঠাকুমার বাড়িতে যেদিন বৃহস্পতিবার থাকতো, তোর মানে বড় মা প্রত্যেক বৃহস্পতিবার মুগের ডাল আর আলু পোস্ত, মানে এটা হচ্ছে কম্পালসারি ছিলই, মানে করবেই আর কি। আলু পোস্তটা দিয়ে আর কিছু লাগে না, ডাল দিয়ে আলু পোস্ত দিলেই হয়ে যায়। হ্যাঁ, ঠাকুমার বাড়িতে তো আমরা তো সব নিরামিষই খেতাম বৃহস্পতিবার। আসলে আলু পোস্তটা হচ্ছে একটা আলাদা বাবা তুমি দিয়ে দেবো থালার মধ্যে? হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে। আলু পোস্ত টেস্ট এবার কি রান্না করার উপরেও ব্যাপার আছে। রান্না আলু পোস্ত, তারপরে একটা কাঁচা পোস্ত বাটা হেভি কেন লাগে। পোস্তের বড়াও অনেকে করে। তোরটা দিয়ে রাখলাম এখানে। আচ্ছা। আর এখানে এটা রইলো, আর ডিমটা থালার মধ্যে দিলাম না। ঠিক আছে, পরে দিও। আর এই যে এখানে বোধহয় রসগোল্লা রয়েছে। রসগোল্লা রয়েছে, কিন্তু রসগোল্লা দেবে না। না না, আর দেবো না বাবাকে। এই যে দুটো রয়েছে, একটা তুই আর একটা আমি। আচ্ছা। ঠিক আছে, এখানে রাখলাম। ঠিক আছে, দেখো আমরা তো খেতে খেতে বসে গেলাম। তোমরাও সব খাওয়া দাওয়া করো। এখনকার মতো রাখছি। পরের ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো। টাটা।